এখন করতে বসেছি সকালের জলখাবার। আজকে জলখাবারে বোন নিয়ে এসেছে বাজার থেকে ইডলি। সেই ইডলি সাম্বার সমস্ত কিছু দিয়ে ঘোল বানিয়ে এখানে ডুবিয়ে রেখে দিয়েছে। 4টে ইডলি, আমি এতটা খেতে পারবো না, হয়তো একটা খাবো। এখানে রয়েছে কাকিমার মুড়ি আর রয়েছে ধনে পাতার পকোড়া। খাবো একটা? আমি খাইনি একে। আমার খাস অতটাও ভালো লাগে না যতটা দোসা পছন্দ। তারপর এটাতে পেঁয়াজও নেই, মোটামুটি লাগে। ভীষণ ঝড় শুরু হয়ে গিয়েছে সকাল সকাল। এখন বেজেছে সবে এই 8:30। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই এরকম ওয়েদার। প্রচণ্ড জোরে কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে। এই যে এত ভীষণ জোরে ঝড় হচ্ছে যে নারকেল গাছটা প্রায় নুয়েই যাচ্ছিল একেবারে। আর ভীষণ রকমভাবে শুকনো পাতা সব উড়ে উড়ে যাচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকের মর্নিং একেবারেই গুড না। সকাল থেকে হচ্ছে প্রচণ্ড রকমের ঝড়। এই যে ঝড়ের যা দাপট, মাথার চুলগুলো পুরো উপড়ে চলে যাবে এরকম একটা টাইপের ঝড় হচ্ছে। ভীষণ রকমভাবে হাওয়া চলছে। বৃষ্টি হয়েছিল দুদিন আগে, তারপরে আজ আবার ঝড় শুরু হয়ে গিয়েছে। বাইরে এসেছিলাম সকাল সকাল, আজকে সমস্ত জিনিস পরিষ্কার করে কেচে মেলানো হয়েছিল, যেহেতু সকালবেলা ভালো রোদ বেরিয়েছিল। আর এখন যেহেতু হচ্ছে ঝড়, তো তার জন্য সমস্ত জিনিসগুলো তুলেছি। এবারে বাড়ির ভেতরে হচ্ছে যে দড়ি টাঙাতে হবে সমস্ত জিনিসগুলোকে মেলানোর জন্য। জানি না এখনের ওয়েদারটা এরকম ধরনের কেন হয়েছে। কখনো বৃষ্টি কখনো ঝড়, মানে যেই সময় যেটা হওয়ার সেটা একেবারেই হচ্ছে না, সব উল্টোই হচ্ছে। তো আজ তো মানে গরম ভাবে ছিল সকাল থেকে, কাল জানি না সকাল থেকে আবার কি হবে। এই যে সজনে ফুল শেষ, সরু সরু নরম খাড়া প্রচণ্ড হয়েছে এবছর ডাঁটা। তো সজনে ফুলের সময় শেষ হয়ে গেছে, সরু সরু ডাঁটা প্রচণ্ড রকম হয়েছে, পুরো গাছ ভর্তি। একবারে ওপর দিকে ডালগুলোতে বেশি পরিমাণ হয়েছে, পুরো গাছ। এদিকেও রয়েছে, এদিকে রয়েছে, আমাদের দুটো গাছ রয়েছে, দুটো গাছ ভর্তি রয়েছে। তো এখান থেকে পারবো ডাঁটা, সজনে সরু ডাঁটার তরকারি হবে কাকিমা বললো। তো এখন যাই, কিভাবে পারবো তার আগে একটা লাঠি খুঁজতে হবে। এই এতগুলো পেরেছি, এগুলোতেই হয়ে যাবে। এগুলোই অনেক, সরু সরুগুলো কম দেখাচ্ছে, কাটলে অনেকগুলো হবে। এলো, এতগুলো পারছি। হচ্ছে চুলমুঠি ধরে মারছে। অনি এরকম কাজ কবে থেকে করছে? তুমি মারছো মাসিমণিকে চুলমুঠি ধরে? হ্যাঁ, কখন থেকে মারা শুরু করছো? কবার চুলমুঠি ধরছো? নিচে সাইডে পুরা পাগা। আর উল্টাইতে পারেনি, আর একবার উল্টিয়ে তার বালিশের উপর দিয়ে ওইদিকে। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এখানে 4টা মাসিমণিকে নিকলে যাওনি, তার প্রজেক্ট হচ্ছে। এই তো হাত খাওয়ানি।
তুই আর বদন তো দেখাচ্ছিস না। সকালবেলা তো ঝড় বৃষ্টি হয়েছিল, আজ যেহেতু অনেক জামা কাপড় কাচা হয়েছিল, রোজের কাছাকাছি না থাকলেও আমাদের অনির কাঁথা জামা ওগুলো তো রোজ কাছাকাছি করতেই হয়, তো ওগুলো তো ভেজা ছিল। সকালে ঝড় বৃষ্টির জন্য ওগুলো সব ভেতরে মেলানো হয়েছিল। এখন তো বৃষ্টিটা কমে গিয়েছে, ঝড়ও হচ্ছিল না, হালকা হালকা রোদ বেরিয়েছে। হ্যাঁ, তবে হাওয়া মাঝে মধ্যে খুব জোরে জোরে দিচ্ছিল, তাই জামা কাপড়গুলো এখানে কাকিমা মিলেছিল। আমি ওইদিকে স্নানটা সেরে চলে এসেছিলাম, আমার ভেজা জামা কাপড়গুলো মিললাম, তো ভাবলাম এগুলো একটুখানি পাল্টে দিই, পাল্টে দিলে এগুলো শুকনো হয়ে যাবে। অনেক যেহেতু রেগুলার এই জিনিসগুলো প্রয়োজন হবে, কাঁথা না শুকনো হলে আবার হচ্ছে যে অসুবিধা হয়ে যাবে, তাই এখন ওই জামা কাপড়গুলো পাল্টে দিচ্ছি। আজ তো স্নান করতে করতে আমাদের এখন বেজে গিয়েছে দুপুরবেলা হচ্ছে যে 1টা, যেটার সময় আমাদের লাঞ্চ হয়ে যায়। কিন্তু আজ সমস্তটাতেই দেরি, এই যে মেঘলা ওয়েদারের জন্য। শুধু কাকিমার কাছে ফরমাইশ করছি, ভালো মন্দ করে দাও, পকোড়া করে দাও, খিচুড়ি বানাও, এসব করতে করতেই অনেকটাখানি দেরি হয়ে গিয়েছে। তো এখন কাকিমা খুব চেঁচামেচি করছে আমাদেরকে লাঞ্চে করার জন্য। তো এখন গিয়ে এবারে লাঞ্চটা করব। জামা কাপড়গুলো মিলিয়ে এসে এখন লাঞ্চ করতে বসছি। লাঞ্চে যে ভাত, বাঁধাকপি ভাজা আর নরম যে ডাঁটাটা পেরেছিলাম ওইটা, আলু দিয়ে কাকিমা তরকারি করেছিল, আর করেছিল সর্ষে দিয়ে রুই মাছ। এখন ঘুম করাওনি, প্রিয় ছিল। তখন দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সবাই মিলে একসাথে করলাম। এরপরেই রুমে চলে এসেছি, আর এসেই এখন আমাদের সপরিবারে শুরু হয়ে গিয়েছে আমাদের সব বোনেরা মিলে মেজারমেন্ট করছি। আমার বোন এখন আমার সাথে তর্ক বিতর্ক শুরু করেছে যে ও আমার থেকে কিন্তু হাইটে বেশি। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, হাইটে তো বেশি বেশি বলছে না, এটার হচ্ছে যে পুরো প্রুফ ও দেবেই যে ও আমার থেকে হাইটে বেশি রয়েছে। তো তারপরে কোথা থেকে একটা বড় টেপ নিয়ে এসেছিল, আর সেটা দিয়ে সবাইকে এক এক করে করা শুরু করেছে। প্রথমে নিজের হাইটটা মেপেছে, তারপরে আমার, আর এদিকে চলে এসেছিল আমার জেঠু মেয়ে, আমার বোন, ও এখানে ছিল। তো ও প্রথমে এখন ওই যে মাপটা নেওয়ার পর বেশি, সে বলছে আমি তোর থেকে বেশি। আমি বলছি ঠিক আছে, আমি তো বড় দিদি, আমি নয় সবার থেকে একটুখানি হাইটে কমই থাকলাম। তো এর আগে কিন্তু মেজারমেন্ট করেছে, কিন্তু ওতেও আর হচ্ছে না, তারপরে ও আবার মেজারমেন্ট এখানে করছে। আর সবাই এখানে আমার থেকে হাইটে বেশিই রয়েছে। আমাদের মাপ নেওয়া হচ্ছিল, এর মধ্যে ক্যামেরার সামনে বোনের মেয়েটা কি ভীষণ নাচানাচি করতেই ছিল, কারণ এত ভীষণ আনন্দ পাচ্ছিল এগুলো দেখে, অনেক হচ্ছিল, তাই কিন্তু আমরা এগুলো করতে পেরেছি। এদিকে বোনকে ডাকতে চলে এসেছিল জেঠিমারও, আমরা এখানে বললো আমারও একটুখানি হাইটটা মেপে দেখেছে আমি কতটা হাইটে রয়েছি। তো মোটামুটি দুপুর থেকে বিকেলটা পুরোটা আমাদের এইভাবেই কেটে গেল। অন্যান্য দিন তো আমরা দুপুরে ঘুমোই, সেটুকু সময় আজকে আমাদের থাকলেও আমরা কিন্তু ঘুমোই না, যেহেতু মেঘলা ওয়েদার ছিল, সবাই গল্প আড্ডা আর এইসব করে কেটে গিয়েছিল। তারপরে বিকেলবেলা কিন্তু কাকিমা এদিকে ঘুমোয়নি, বলেছিলাম না ভালো মন্দ খেতে ইচ্ছে করেছিল, তাই কাকিমা কিন্তু লেগে পড়েছে আমাদের জন্য পছন্দের সমস্ত জিনিসপত্র বানাতে। একটুখানি যেই ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, তাই কাকিমা এখানে বানিয়ে ফেলেছে ভাপা পিঠে, যেটা ওই প্রেসার কুকারের মধ্যেই বানায়। পোড়া পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু পোড়া পিঠে বানাচ্ছিল না, পোড়া পিঠেরই মতো যেটা ওই প্রেসার কুকারের মধ্যে হয়, লাউ দিয়ে ভাপা পিঠে, আর সাথে এদিকে বানিয়েছিল কুলের আচার। এইবারে বাইরে সুন্দর সুন্দর কোনটা ছেড়ে কোনটা খাবো, এদিকে তো পিঠে খাওয়াটাও ছাড়তে পারছি না, এদিকে কুলের আচারের লোভ সামলানো যাচ্ছে না, কিন্তু দুটো ভালো আচারটা অ্যাসিডিটির প্রবলেম এখন উপর থেকে মশলা দেয়নি। এখন খেলাম, ভাবলাম আচার তো থাকবে, তাই ঝড় বৃষ্টির কারণে জিনিসপত্রগুলো নিয়ে এত ভীষণ নাজেহাল হয়েছি। এখন চলে একটুক্ষণ আগে এগুলোকে পাল্টেছিলাম, আবার এগুলোকে নিয়ে এসে এখন এরকম ছাদের সিঁড়ির রেলিংটাতে মেলেছি, আবার দেখছি এখন বাইরে রোদ এসেছে, আবার এগুলোকে নিয়ে যাবো বাইরে মেলানোর জন্য। এরপর যখন হালকা হালকা আবার রোদ বেরিয়েছিল, রোদ বেরোচ্ছিল না মানে হাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল, তো তখন এগুলোকে নিয়ে কাকিমা বললো যে এখন একটুখানি বাইরে মেলে দিতে, যেহেতু হালকা হালকা হাওয়া দিচ্ছে, এই হালকা হাওয়া চলাতে এগুলো ভালোভাবে মানে শুকনো হয়ে যাবে। তো ওইগুলোকে নিয়ে এখন আবার চলে এসেছি বাইরে মেলানোর জন্য। এদিকে আমার বোন রেডি হয়েছে, ও পড়তে যাবে, আর আমরা সবাই এত ভীষণ শীত কাতুরে, আমি আগে ছিলাম, এখন আমার ভীষণই গরম লাগে, আমি অতটা আবার শীত কাতুরে নেই,
ঠিক ও আমার মতোই আগে আমার একটুতেই শীত কাতুরে ভাব ছিল, ঠান্ডা ওয়েদার বৃষ্টি হলেও আমি কিন্তু ওই মোটা মোটা জামা কাপড় পরে নিতাম। তা এখনও ওর সোয়েটারটা কাকিমা পরিষ্কার করে তোলেনি, তাই যেহেতু ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছিল আর ও এখন পড়তে যাবে, ওর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, তার জন্য ও কিন্তু সোয়েটার পরে নিয়েছে পড়তে যাওয়ার আগে। আর আমি ওকে একটা বড় সড়ো লিস্ট দিয়েছিলাম যে আমার কটা জিনিস আনতে হবে, আর সেগুলো ও পুরোটাই ভুলে গিয়েছে। তো আমার কাছ থেকে আবার একবার জিজ্ঞাসা করতে এসেছে যে আমি কী কী জিনিসগুলো নেব। তো ওগুলোকে এখন ওকে বলে দিচ্ছি যে কী কী নিয়ে আসতে হবে, আর বলছি যে ভালো করে একবারে মনে করে নিয়ে যাবি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভীষণ দরকার, তো মনে করেই কিন্তু প্রত্যেকটা নিয়ে আসবি। এদিকে আবার এই যে হাওয়া দেওয়া শুরু হয়ে গিয়েছে, আজকে সারাদিন এরকমভাবেই চলছে, বৃষ্টি, হাওয়া, রোদ, আর এত ভীষণ ঠান্ডা এই হাওয়াটা যে কী বলবো। তো বোনকে সমস্তটা বুঝিয়ে দিলাম যে কী কী নিয়ে আসতে হবে। এদিকে বোন চললো ও পড়তে, আর হ্যাঁ আমার জিনিসপত্রগুলো ওদের নিয়ে আসবে বলেছে। এদিকে আমার যা কাজ ছিল আমি তাই করছি, যত সমস্ত কাঁথা কাপড় জামা ভিজে ছিল হালকা হালকা ওগুলো নিয়ে এসেছিলাম মেলানোর জন্য, তো ওগুলো এখন ভালো করে মিলিয়ে দিচ্ছি। তুই দিদিয়ার সঙ্গে খেলছো? ঝুনু ঝুনু ঝুনঝুনি, তুই দিদিয়াকে আঁচড়ে আঁচড়ে দিও না, তুই দিদিয়াকে আঁচড়ে দিও না। কম দুষ্টু করো। তুই দিদিয়া পাচ্ছে না, কম দুষ্টু করো। তুই দিদিয়া ভালো করে ধরছে, একেবারে জব্দ করে। এই যে ঝুনঝুনি, না বাবা তুমি একসাথে দুটো কাজ পারবে না, ঝুনঝুনিও বাজাবে ভাইকেও ধরবে, কি করে হয়? ভাই এখন কোন ঠেল দেয় না। এসো এসো, এই আমাদের তুহি চলে এসেছে, সবসময় ভাইকে নেবে, ভাইকে আবার কোলে নিয়ে দোল দোল করছে, নিতে পারছে না তাও নিবেই। আজকে সারাদিনটা এত ভীষণভাবে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে বাড়ির মধ্যে থেকেও যে আমরা বুঝতেই পারছিলাম না। বিকেলটাও ওই তুহি আর বোন এসেছিলো, ওদের সাথে আবার গল্প করতে করতে কাটিয়ে দিয়েছিলাম। এদিকে সন্ধ্যেবেলা বোন তো চলে এসেছে, আর আমার যে জিনিসপত্র সেগুলো কিন্তু মনে করে নিয়ে এসেছে। আর এদিকে আবার বসে পড়েছে চাউমিন বানানোর জন্য। আজ তো সারাদিন শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া করেই যাচ্ছি। কাকিমাকে যে বলেছি না, তাই কাকিমা পণ করে নিয়েছে যে আমাদেরকে পুরো ভালো মন্দ সমস্ত কিছু করে করে খাওয়াবে। প্রথমে পিঠে, তারপরে আচার, ওগুলো তো সমস্ত বানিয়েই ছিল, আর এখন বোন আবার বানাতে বসেছে চাউমিন। এদিকে সমস্ত সবজি কাটা রয়েছে, গাজর, বিনস, বাঁধাকপি, ফুলকপি, আর ওদিকে কিন্তু আলু দিয়েছে। বাড়িতে চাউমিন বানানো হবে আর তাতে আলু থাকবে না, এটা হতেই পারে না। তো যাই হোক বোন বানাচ্ছে চাউমিন, এদিকে আমি চলে এসেছি এখন অনির কাছে, আর এখন অনির অবস্থার শুধু একবার সবাই দেখো। এমনি বিছানা থেকে এখন একটুখানি সরে সরে চলে আসে, তারপরে এই মশারিটা থাকলে যে মানে কি করতে চায় অসম্ভব রকম ভাবে এর মধ্যে যুদ্ধ করতে থাকে, বিছানার বাইরে পা নিয়ে চলে এসছে, নিজেকে এত উপর নিচ করে ঠেলা দিচ্ছে যে বেরিয়েই যাবে পুরো মশারি থেকে, এরকম অবস্থা। এই দুষ্টুর শেষ নেই, বুঝেছো? কি করছে, অসম্ভব দুষ্টু হবে, প্রচন্ড রকম। এই মশারিটা আমি শুধু খুলে নিচ্ছি, তখন একবার রিয়াকশনটা দেখো, বুঝেছো? কি শান্তি, যে কোনো একটা জিনিস বোঝা তার মাথা থেকে নামানো হলো। ঠিক আছে, হয়েছে, হয়েছে, স্বস্তি হয়েছে? হ্যাঁ, কষ্ট হচ্ছিল? আচ্ছা, ঠিক আছে, মশারি দেয়া হবে না, মশারি খুলে দেবো। ওকে ওকে ওকে, ডান ডান ডান, একেবারে শান্ত শান্ত, কুল কুল। এই যে হুম, আরো চলে আসছে বিছানা, সেখানে বিছানা, এই যে এইভাবে এখন একবারে নজরে নজরে রাখতে হবে। কি অবস্থা,
অনিতা দুষ্টুমি এখন চালিয়ে রেখেছে, এভাবে এত ভীষণ দুষ্টু হয়েছে যে কি আর বলবো। সে যাই হোক, এখন তো ভীষণ খিদে পেয়ে গিয়েছে, আজ তো সারাদিন শুধু খেয়েই যাচ্ছি, তাও কেন খিদে মিটছে না সেটাই তো বুঝতে পারছি না। তো বোনের এখানে বানানো হয়ে গেছে চাউমিন, সমস্ত কিছু সবজি দিয়ে বেশ বেশি বেশি করে ডিম দিয়ে বানিয়েছে চাউমিন। তো রাতের ডিনারে কিন্তু খেয়ে নিয়েছি চাউমিন। সারাদিন কুস্তি করার পর অনি এখন স্বস্তিতে একটুখানি ঘুমিয়েছে, আর ঠান্ডা ওয়েদার পড়েছে তো তাই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিয়েছি, তাই ভালো করে ঘুমাচ্ছে। তো ওর এক সাইডে বোন আর আরেক সাইডে আমি, দুজনে কিন্তু ও ঘুমিয়েছি, ও মিডিলে ঘুমিয়েছে। আর আমাদের তো সারাদিন আজকে গল্প আড্ডা খাওয়া দাওয়াভাবেই কেটেছে। আর এখন রাত্রে দুই বোন দেখতে বসেছি মুভি। আমাদের রাতের এখন প্রায় দিনের এটাই একটা কাজ হয়ে দাঁড়িয়েছে যে কিছু কাজ না থাকলে আমাদের কাজ থেকে আমরা মুভি দেখি। তো নতুন নতুন কিছু মুভি যেগুলো বোন ডাউনলোড করে নিয়ে আসে তো দেখি। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে, বাই।